বুম 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 বুমেরাং। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেরাং। থ্যাংক ইউ সো 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 মাচ জিদ্দা, থ্যাংক ইউ সো 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 মাচ। আমি এক্ষুনি খাকি নিয়ে আমার মেন চ্যানেলে একটা ভিডিও তৈরি করলাম। আজকে খাকিতে দাপাচ্ছে জিদ্দা, বলা যেতে পারে কাঁপাচ্ছে জিদ্দা। তো সেই কারণে আমি মেন চ্যানেলে এই ভিডিওটা দিলাম না। তবে থ্যাংক ইউটা আমার দুটো চ্যানেলের পক্ষ থেকে, কারণ জিদ্দা আমার দুটো চ্যানেল, মানে দুটো চ্যানেলকেই রেকগনাইজ করতে পারেন। দেখেন, সেটা দেখে বোঝা যায়, মানে সেটা দেখে আমি অ্যাটলিস্ট বুঝতে পারি। কারণ আমার মানে আমি এই যে মানে যে ভিডিওটার হাফ টাইম রিভিউ যেটা, সেটা কিন্তু আমি সেকেন্ড চ্যানেল থেকে ছেড়েছিলাম, মানে এই চ্যানেল থেকে। এই চ্যানেলটা একদম র্যাডারে চলে এসেছে, গ্রাসরুট এন্টারটেনমেন্ট আর জিৎ ফিল্ম ওয়ার্কস। আর আমার খুব ভালো লাগলো সেটা দেখে। আমাকে অলরেডি তারা রেকগনাইজ করেছে এবং আমাকে অলরেডি তারা কভার করেছে। গ্রাসরুট এন্টারটেনমেন্ট তথা জিৎ ফিল্ম ওয়ার্কস তারা কিন্তু অলরেডি কভার করেছে এবং এটা আমাকে অর্জুনও পাঠালো। তো আমরা একটুখানি একসাথে বসে দেখি। হ্যাঁ, এখানে বাকি ইউটিউবার্সরাও রয়েছে, তো সেখানে আমিও রয়েছি। অলরেডি রূপমদা রয়েছে। আমি একটু আমার পার্টটা খুঁজে বার করি কোথায় আমি রয়েছি, তাহলে আমি একটু বেশি খুশি হব আর কি। স্বাভাবিক বিষয়, নিজেকে নিজে দেখতে পেলে একটা আলাদা খুশির মুহূর্ত থাকে। বাকিদের জন্য আমি অবশ্যই খুব খুশি, কারণ তারা অলরেডি অনেক বড় বড় ক্রিয়েটার। বাট আমি নিজে যেখানে রয়েছি সেইটা মানে আমার কাছে একটা অদ্ভুত পাওনা। মানে আমি ছোটো ছোটো করে ছোটো ছোটো দু একবার আসি আর কি, সেইটা আমার খুব ভাল লেগেছে। আমাকে যে এতটা জায়গা দেওয়া হয়েছে সেইটা আমার খুব ভাল লেগেছে। এবং আমার ফ্রেমটাকে তুলে পোস্ট করেছে তোমার অর্জুন, আমাকে দেখালো যে দেখো এটা দারুণ দারুণ। আমি এখনো খুঁজে পাচ্ছি না নিজেকে। বাজেটের দোহাই দিয়ে সায়েন্স ফিকশন জনরা থেকে আমরা সরে আসি। দারুণ দারুণ দারুণ। এবং প্রত্যেকটা ইউটিউবারকে এতটা রেসপেক্ট দেওয়ার জন্য খুব এই যে দারুণ লাগে। তার যেরকম লুকস আছে, একটা বয় নেক্সট ডোর ইমেজ ছিল, সেটা কোথাও কি আপনারা ফিরে পাবেন। ছবির মধ্যে হিরোইজমের যে জায়গাগুলো রয়েছে, ওয়্যার ইজ আমি দাঁড়াও খুঁজে বার করে। কমেডি এই ছবির পিলার। একদম প্রথম থেকে দেখতে থাকি, কোথাও না কোথাও আমরা দেখতেই পাবো নিজেকে। আমার ভালো লেগেছে। মানে এসএসজি বলে না পেট ব্যথা, সেটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে পুরোপুরি যায়। আরে পাপের জন্য এরকম জিনিসপত্র দেখেনি। বাংলা বাপের জন্য এসব জিনিসপত্র দেখি না। আমি এক্সাইটেড হয়ে গেলে কী সব বলি না, মানে যাচ্ছে তাই ব্যাপার। যাই হোক, আমার ওই পোর্শনটাকে জিদ্দা রেখেছেন বা হাউস বা টিমের পছন্দ হয়েছে। সত্যি কথা, এটার জন্য আমি প্রচণ্ড কৃতজ্ঞ, প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। আমি বলি না, এই হাউসটা আমার কাছে মাই বাপ হাউসের মতন। মানে আমার দুটো হাউস আছে, এক হচ্ছে জিদ্দার হাউস, এক হচ্ছে দেবদার হাউস। এই দুটো হাউস না আমার কাছে নিজের বাবা মা সমতুল্য। মানে এত ভালোবাসি এই দুজনকে, আর এতটা ভালোবাসি এই দুটো হাউসকে। এবং আমাকে কোনো দিন বললাম না, ভালোবাসা ফিরিয়ে দেওয়াটা বারবার তারা করে। আমার এই চ্যানেলটা তো গোটা জিদ্দাকেই দিয়ে দিয়েছি, বলো। তোমরা জানো যে জিদ্দাকে আমি কতটা ভালোবাসি। আজকে বুমেরাং নিয়ে সবথেকে বেশি ভিডিওটা মহারাজ চ্যাটার্জি ছাড়া আর কেউ কিন্তু বানাবে না, তোমাদেরকে বলতে পারি। তো যাই হোক, মানে জিদ্দা ইজ বিগ লাভ অ্যান্ড জিদ্দা তুমি গুরু ফাটিয়ে দিয়েছো। বুমেরাং ব্লকবাস্টার হয়ে গেছে বলা যেতে পারে। বক্স অফিসে ব্লকবাস্টার রেসপন্সও দেখছে, হয়ে গেছে কি না জানি না, ব্লকবাস্টার রেসপন্সও দেখছে। তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তারা কি লিখেছে কমেডির সাথে মেলোডি, অ্যাকশন থেকে ইমোশন, সাইফাই থেকে সুপারবাইক, সব সাবজেক্টে ইউটিউবারদের রেটিংয়ে বুমেরাং হাই। মানে সত্যি, মানে আমাদের রেটিং, আমি আই ডোন্ট নো যে আমি কোনো রেটিং দেওয়ার মতন কেউ নাকি। এখানে সব বড় বড় মানুষজনদের সাথে আমি যে এক স্ক্রিনের ভিতরে থাকতে পারছি, গ্রাসরুট এন্টারটেনমেন্ট জিৎ ফিল্ম ওয়ার্কসের ট্যাগ লাইনে তাদের চ্যানেলে যে আমি থাকতে পারছি, এটা যখন হয় না তখন আমি খুব ধন্য হয়ে যাই, আমি খুব কৃতজ্ঞ হয়ে যাই। কারণ যখন জিদ্দা আমাকে পাশে রেখে যখন একটা স্ক্রিন শেয়ার করছেন, উনি নাচছেন, কত লোকের স্বপ্ন হয় যে জিদ্দার সঙ্গে পা মিলিয়ে নাচবো নাকি। আমরা সেই রাগাডা নাচে নেচেছি ভাই। আমি কি বলবো, এগুলো আমার জীবনের অপূর্ব পাওনা। এর থেকে বড় পাওনা আমার জীবনে আমি মনে করি আর কিচ্ছু হতে পারে না। কোটি কোটি টাকা দিলেও এইরকম পাওনা পাওয়া যায় না বন্ধু। এটা ইমোশন, যেটা কোনোদিন তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। যেটা জিদ্দা আমার কাছে একটা মানে প্রাইসলেস পার্সন। দেবদাও তাই। তো কোথাও গিয়ে ওনারা না আমার কাছে একটা আলাদা পজিশনে রয়েছে, আলাদা একটা জায়গায় রয়েছে, মনের একটা অন্য মনি কোঠায় রয়েছে। তারা যখন আমাকে এতটা ভালোবাসা দেয় এবং এত বড় বড় ক্রিয়েটার আমাকে না চায় তাইলেই না রাখতে পারতো। আমি এমন কিছুই কথা বলিনি, দেখো এসব ভুলভাল কথা বলি, বাংলা বাপের জীবনে এসব দেখেনি, বাট স্টিল তারা রেখেছে। মানে এটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ জিদ্দা, আমাকে এতটা রিকগনাইজ করার জন্য, এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার সেকেন্ড চ্যানেলটার ভিডিও দেখার জন্য। অ্যান্ড কী বলবো, মানে আমার এত খুশি, আমি এত আনন্দ পেয়েছি, আমি খুব খুশি দাদা। মানে আমি তোমার জন্য অলওয়েজ আছি মহারাজ। মৃত্যু তোমার জন্য আছে, কোনো চিন্তা নেই দাদা। মানে আমি এইটা বলবো যে তোমার ভালো সময় খারাপ সময় সব সময় আছি। আমি এমন নয় যে মানুষের সময় ছিলাম না, মানুষের সময় তোমার পাশে ছিলাম। আর আজকে বুমেরাং যখন হাই, তখন আমি তোমার পাশে আছি। কারণ
বিকজ জিদ্দা দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি অ্যান্ড আওয়ার বস হি ইজ দ্য আলটিমেট কিং। এবং জিদ্দার আজকাল হয় না, জিদ্দার যুগ হয় যুগ হেরা। ইয়েস, মানে আমার খুব ভাল লাগছে যে বুমেরাং এত ভালো চলছে এবং তার সঙ্গে সঙ্গে এরকম সুন্দরভাবে আমাকে রেকগনাইজ করা হলো, আমাকে কভার করা হলো। এর আগে আমি প্রথম হয়েছিলাম রাবণের সময়, আমি একদম ফ্রন্ট ইয়েতে দাঁড়িয়েছিলাম আর জিদ্দার হাউস থেকে একটা ভিডিও এসেছিলো যেখানে আমার ফেসটা ফার্স্ট টাইম গ্রাসরুট এন্টারটেনমেন্টে দেখা গিয়েছিল। সেই সময় থেকে আমার একটা অপূর্ব ভালোবাসা, অপূর্ব পাওনা। এরপরে নানান টিজার ট্রেলার ইত্যাদি রিয়াকশন, সেগুলোর ভিতরে আমাকে দেখা গিয়েছে। রাবণের ট্রেলার রিয়াকশনে বোধহয় বা টিজার রিয়াকশন কিছু একটাতে আমাকে দেখানো হয়েছিল। মানে আমি কি বলবো, আমি এতটাই আপ্লুত, এটা জাস্ট ভাষায় প্রকাশ করা। আজকে 5 মিনিট কেন 50 মিনিট ধরে এটা নিয়ে কথা বলা যায়, কারণ জিদ্দা আমার কাছে ভগবান তুল্য, সত্যি কথা, আর কি না। মানে এটা আমার কাছে একটা এতটা ইমোশনাল না, বুকের ভিতরটা কীরকম করছে আমার, একটা খুব খুশি হয়েছি গো। জিদ্দা আমাকে রেখেছেন এই এত বড় তাবর ইউটিউবারদের মাঝে। আমি খুব খুশি, আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ জিদ্দা, আরও অনেক বড় হও দাদা। তোমার এই বড় মন, তোমার এই আশীর্বাদ, আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণামটা করে বলেছিলাম। আমি তো কথা বেশি বলতে পারি না তোমার সামনে, আমি তো আটকে যাই, গুলিয়ে যাই আমার সব কিছু। মানে একটাই কথা, দাদা আমাকে আশীর্বাদ করো যেন মানে অ্যাটলিস্ট কিছু একটা করতে পারি জীবনে। তুমি আশীর্বাদ করলে, তোমার আশীর্বাদের হাত মাথায় থাকলে ঠিক কিছু না কিছু হয়ে যাবে। এইটুকুই বলতে চাই এই ভিডিওতে। জানি না জিদ্দার কাছে এই ভিডিওটা পৌঁছলো কিনা, এত কথা তো বলে গেলাম জিদ্দাকে। উনি খুব ব্যস্ত একটা মানুষ, খাকি 2 এর শুটিং চলছে। আমি জাস্ট তুতলে যাচ্ছি, মানে খাবড়ে যাচ্ছি। ইটস ইমোশনাল মোমেন্ট আমার কাছে, লিটারেলি ইমোশনাল মোমেন্ট। মানে জিদ্দা আমার কাছে অনেকটাই আপন। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।